এখনো অনেকগুলো রোজা বাকি। 18 রোজা চলছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা রোজা রাখতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সবাইকে অনেকদিন পরে কাছে পেয়ে আরো ভালো লাগছে। সিনেমার পর্দায় কবে দেখতে পাবেন? আসলে তো সবগুলো সিনেমাই মানে কেমন যেন আংশিক আংশিক বাকি রয়ে গেল। যে নেত্রী দ্য লিডার সেটারও বাকি রয়ে গেল। যেটা আমরা কাজ করছিলাম অপারেশন জ্যাকপট সেটাও বাকি রয়ে গেল। কিল হিম 2 ছবিটা শুরু করেও শুরু হচ্ছে না। তারপরে আরো একটা ছবি দোস্ত দুশমন নামে করার কথা, সেটাও সময় দিতে পারলাম না। তায়েব ভাইয়ের সাথে কয়েকবার বসা হয়ে গেছে। বাট সমস্যা হচ্ছে এই ইউক্রেন যুদ্ধের পর থেকে আমাদের আরএমজি বিজনেস এতটাই ডিটোরেট করেছে যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এখন। যেহেতু আমাদের এত বড় একটা কর্মসংস্থান আল্লাহ তাআলার দয়ায় দিয়েছে, মানুষের কর্মসংস্থান, এটাতে আমরা বেশি বিধি থাকাতে এই জন্য মুভি সেক্টর থেকে একটু পিছিয়ে আছি। ইনশাল্লাহ দেখি একটু ভালো অবস্থায় যাক, তারপরেই দেখতে পাবে। নিজেদের মুভি হলে তো 2-3 বার যাই আমরা হলে, দর্শকদের সাথে বসে দেখি। আর অন্যদের ছবিও আমরা দেখি। ইনশাল্লাহ দেশে যদি থাকি আমরা অবশ্যই হলে যে মুভি দেখব। যেই কয়টা মুভি রিলিজ হবে সবার মুভি দেখব। দেশপ্রেম থাকাটা তো জরুরি, না, তাই না? দেশের মানুষ এটা দেশকেই তো আমাদের সাপোর্ট দেশের করবে। মানুষ যদি আমাদের দেশের মুভিকে সাপোর্ট করে এটা তো শুনে আনন্দ হওয়ার এটাই তো কথা। ভালো লাগা। কারণ আমরা তো খালি ইন্ডিয়াকেই সাপোর্ট করে গেলাম সারা জীবন। আমরা যদি এখন শিখি যে আমাদের দেশের মুভি স্টারকে, আমাদের দেশের মুভিকে সাপোর্ট করবে, ইন্ডিয়ার চাইতে ভালো লাগছে ইন্ডিয়ার দেখতে। চেয়ে ভালো লাগছে, এটা তো খুশির খবর। এটা আমাদের জন্য খুশির খবর। তবে আমি 3টা টিজারই দেখেছি, এটা সত্যি কথা। আমার কাছে 3টাই ভালো লেগেছে। তবে মুভি বানাতে 2টা 3টা জিনিস যেটা দরকার, একটা হচ্ছে আর্টিস্ট। আর্টিস্টের একটা ডিমান্ড থাকতে হবে। এটা সারা পৃথিবীতেই ডিমান্ডেবল আর্টিস্টদের ছবির বাজেট বেশি থাকে। আর ছবির বাজেট যখন বেশি থাকে তখন ছবি মেকিংটা অনেক ভালো হয়। আর তারপরে হচ্ছে যখন হলে মানুষ ছবি দেখে তখন মানুষ অবশ্য গল্প নির্ভর ছবি দেখা পছন্দ করে। ছবিতে অ্যাকশন যতটাই থাকুক না কেন, যদি গল্পের যদি স্ট্রং না থাকে গল্প, তখন আবার ছবি মানে একই মানুষ অনেকবার যে ছবি দেখে না। আপনারা জানেন যে ছবি সুপারহিট হয় তখন যখন এক একটা অডিয়েন্স মানে অনেকবার ছবি দেখে। আর যখন ছবিতে ভালো কিছু পায় না তখন কিন্তু একবার দেখে আরো অন্যদেরকে বলে যে ছবিটা বেশি ভালো লাগে। আমরা চাইবো যে ছবির টিজারে যেই সুনামটা কামিয়েছে 3টা ছবিতেই, ছবির গল্পগুলো যদি ওরকম ভালো থাকে তাহলে অনেক ব্যবসা সফল ছবি হবে। যখন যে কোনো কাজ আপনি যদি এখন আমরা স্টুডেন্ট কথা বলি, যখন ছোট ছিলাম দৌড় প্রতিযোগিতায়ও সবাই চাইতো যে আমি ফার্স্ট হই। আর এখন আমরা এত বড় হয়ে গিয়েছি তাই প্রতিযোগিতা তো থাকবেই। আর এটা না থাকলে কোনো কিছুই তো ভালো আশা করা যায়। সেটা অবশ্যই ফিল করি যে একটা প্রতিযোগিতা থাকা, দর্শক কোন ছবিটাকে বেশি দেখবে, কোন ছবিটা ভালো বেশি লাগবে, এটার মধ্যে আমাদের একটা টেনশন কাজ করে। অবশ্যই এটা কাজ করে এবং প্রতিযোগিতা থাকবে বলে আমি আশা রাখি এবং সারা জীবন প্রতিযোগিতা থাকুক এটাও আশা করি। প্রতিযোগিতা না থাকলে কোনো কিছুই ভালো হবে না। না, আমি আসলে পার্টিকুলার কাউকে প্রতিদ্বন্দ্বী বলবো না যে উনি আমার প্রতিদ্বন্দ্বী। তবে আমি একটা কথা বলবো, সবাই প্রতিদ্বন্দ্বী। যখন মুভি রিলিজ হবে, যার ছবি রিলিজ হবে সেই প্রতিদ্বন্দ্বী। মানে প্রতিদ্বন্দ্বী যখন না থাকবে তখন কোনো মানুষই কাজ করে ইন্টারেস্ট পাবে না। আপনি যদি দৌড়াতে যে একজনই থাকেন, আপনি আস্তে দৌড়ালেও ফার্স্ট হবেন আর জোরে দৌড়ালেও ফার্স্ট হবেন। নামটা নেত্রী নিয়ে কোনো কনফিউজ থাকতে পারে কারো, যে কারো নামকরণ কিনা। আসলে এই ছবিটা নেত্রী আমাদের যে পলিটিক্যাল যারা নেত্রী, আমি সবাই বলবো নেত্রী। যে আওয়ামী লীগ, বিএনপি, সবাই আমি নেত্রী। ওনাদেরকে মিন করেই বলছি এবং সবাই এটাই মিন করতে পারে। তা আমি পরিষ্কার করতে চাই ওরকম কোনো ঘটনা এটার মধ্যে নাই। মানে মানে যখন কেউ রিশুট করতে পলিটিক্স হবে না। করে, মেয়ে করলে বলে নেত্রী, আর ছেলেরা যদি পলিটিক্স করে নেতা। বলে নেতা। এটাই তো আমরা শুনে আসছি ছোটবেলা থেকে, না? ছেলেদেরকে নেতা বলে আর মেয়েদেরকে নেত্রী বলে। তো ওইভাবেই মুভিটার নাম রাখা, যেহেতু মেন ভূমিকায় কাজ করছে বর্ষা, এই জন্য ছবিটার নাম নেত্রী রাখা। কিন্তু রিশুটের তো কোনো কথা না, নেই। রিশুটের কোনো কারণ নেই। আসলে কি যেকোনো ক্যারেক্টার, এখন আমি যদি এই যে আপুটা বসে আছে মোবাইল ধরে, ওনার ওনার জায়গায় যদি এখন আমি যাই, তো স্বাভাবিকভাবে ওনার ক্যারেক্টারটাই কিন্তু আমাকে ফলো করতে হবে। সেটা এটা এটা মানেই নয় যে আমি এই মানুষটাকেই ফলো করব।
কারণ আমাকে তো ক্যারেক্টারটা প্লে করতে হবে, সেই ক্যারেক্টারটা এখন কে কোন দলের কোথাকার এটা তো আসলে মাথায় থাকে না ওই সময়। তো চোখের সামনে যখন যেটা পড়ে যায় তখন মনে হয় যে না ঠিক আছে, এটাই তো আমি ভাবছিলাম বা খুঁজছিলাম। তো ওই সময়টা হয়তো এরকম ছিল, এই আর কি। বাট আমার তো সিনেমার যে গল্প ওইটার সাথে শেষ করতে গেলে তো আমাকে ওই ধারাবাহিকতাই রাখতে হবে। ভাই ওনাকে একটু দেখান তো, প্লিজ ওনাকে একটু দেখান। তো ওই জায়গা থেকে আপনার কি স্ট্রংলি আসলে বর্ষা কিন্তু আমাকে অনেকবার বলেছে যে তুমি যেহেতু বাইরের ছবি শুরু করলা, তাহলে তুমি কোনো নায়িকার সাথে ছবি করতে পারো কোন সময়। আমাকে কিন্তু নিজে থেকেই আমি বলেছে এখনো কয়েকবার। চাই, প্লিজ হ্যাঁ। একটু ম্যানেজ করেন, সবাই একটু করান কাউকে দিয়ে। মানে আমি যেমন আজিজ ভাইয়ের সাথে, আপনারা জানেন যে অপারেশন চিতা মহরত হলো, তারপরের থেকে অনেকবার গল্প নিয়ে আমরা বসলাম আবার। তা আজিজ ভাইয়ের গল্প অনেক ভালো লিখে, তা আমরা যতটুকু কারেকশন করার দুইজন মিলে দুইজনে আলাপ করলাম। আর যেহেতু মাসুদ রানা সিরিজ, ওইখান থেকে অনেকটা কিছু উনি নিয়েছে। তো ওইখানে কিন্তু বর্ষার সাথে আরো একটা নায়িকা নিয়েছে। তো গল্পেতে যখন ডিমান্ড করে তখন কিন্তু আরেকজন নায়িকা চলে আসে, আবার আরেকজন নায়কও চলে আসে। আপনারা আমাদের বিগত ছবিগুলো তো দেখবেন যে আমার সাথে কিন্তু আরো নায়ক ছিল। তো এটা হচ্ছে একা করবা, ডিমান্ড করবে। একা একক নায়িকা। আর তুমি, আমি অডিয়েন্স হিসেবে যাব সিনেমা দেখতে। আমার মনে হয় এই বিষয়টা না, আমি এত কিছু বলার আসলে নাই, তবে সত্যি কথা আমি মন থেকে চাই যে একটা একটা না করুক। But কেন যে সেই করেন আমি জানি না, আমি তো কিছু বলি না। না, ও কিন্তু ক্যামেরার সামনে বলে বলছে না, আমাকে কয়েকবার বলছে যে কারণ আমিও তুমি, দেখতে চাই সবাই কেমন খালি লাগে। বলে যে একটাই নায়িকা নিয়ে ছবি করে, আমার এটা তুমি শুনতে একটা ভালো ছবি লাগে না আসলে। করো। আমার এগুলো শুনতে ভালো লাগে না, তুমি করো একটা। তা আমি দেখি যে দর্শকের ডিমান্ডটা কোন দিকে যায়, যে দর্শক কি তোমার সাথে আমাকেই বেশি পছন্দ করে না অন্য একজন আসলে তাকেও পছন্দ কখন করে, আমি আবার একটু মিস দেখতে করবে চাই। আমাকে যে বর্ষা আপুকে মিস করছি, বর্ষা আপু থাকলে ভালো হতো, এরকম আসে। মানে স্পিড যখন রিলিজ হয়, হুম, তার আগে তো মনে হয় দুইটা না কয়টা ছবি রিলিজ ছিল, তখন ওই সবাই সিনেমা হলে, আমিও গেলাম, তখন বলে যে আমরা বর্ষা আপুকে মিস করছি, বর্ষা আপু থাকলে ভালো হতো। আসলে এরকম কোনো কিছু নাই, আমি আমি আসলে মন থেকে চাই যে ও করুক, কোনো প্রবলেম নেই, কিন্তু সে তো রাজি হয় না। দেশে বিদেশে যে হইতেই পারে। না, ভিনদেশি নায়িকাই সব নিতে হবে, কারণ আমাদের দেশেও তো কত নায়িকা কত আছে। সুন্দরী মেয়েরা আছে না হ্যাঁ, আমাদের আমাদের দেশে, দেশেও অনেক নায়িকা আছে, সব আমরা কাজ নায়িকাই সুন্দর। নায়িকা যখন নেই দেশ থেকে নিলেই ঠিক আছে, বিদেশি নয়। হ্যাঁ, নীতিমালা তো অবশ্যই আছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেশের টেকনিশিয়ান, যারা কলা কৌশলী, আর্টিস্ট, যারাই আছেন, তাদেরকে তো আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। আমি যখন ছবি বানাই তখন আমি দেশে যে শুটিং করি, বিদেশ থেকে কিছু টেকনিশিয়ান থাকে, আমাদের দেশের টেকনিশিয়ানরা থাকে। আমি যখন বিদেশে যাই, আমাদের দেশের টেকনিশিয়ান, কতজন টেকনিশিয়ান নিয়ে যায় আপনারা সবাই জানেন, আমি অনেক টেকনিশিয়ান নিয়ে যাই। আমরা বিদেশ থেকে একজন ডান্স ডিরেক্টর নিয়ে আসি, আমাদের কিন্তু ডান্স ডিরেক্টর হাবিবকে আমরা সাথে নিয়ে গিয়েছি। আমরা কিন্তু বিদেশের ফাইট ডিরেক্টর নিয়েছি, আমরা কিন্তু আরমান ভাই ফাইট ডিরেক্টর সাথে নিয়ে গিয়েছি। কারণ আমাদের টেকনিশিয়ানকে তো অবহেলা করা যাবে না, কারণ যাদের দিয়ে আমরা স্টার হয়েছি, সুপার স্টার হয়েছি, এখন তাদেরকে যদি মনে করি যে তারা কাজ জানে না, এটা আমাদের ভুল। কারণ তারাই তো আমাদেরকে স্টার সুপার স্টার বানিয়েছে, তারপরে আমাদেরকে বিদেশে চিনেছে। এই জন্য নীতিমালা, নীতিমালা আছে, নীতিমালা আছে, 50-50 হতে হবে। আমি যদি এটা বলতে যাই অনেকে বলবে যে অনন্ত ভাই এটা না বললেও পারত, এটা কেন বললো। তা আমি এইটুকুই বলতে চাই যে আসলে আমাদের দেশপ্রেম থাকতে হবে, দেশের মানুষের প্রতি, আর মানুষের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। আমাদের ইন্ডাস্ট্রি যারা আমাদের স্টার বানিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। আমি যদি একটা বিদেশের ডিরেক্টর নেই, ওনাদের টেকনিক্যাল সাউন্ড অনেক বেশি, কিন্তু এক্সপিরিয়েন্স অত বেশি না। আজকে যদি আমাদের দেশের একজন অভিজ্ঞ ডিরেক্টর নেওয়া হয়, সে যেভাবে শট নেয়, ওই আরেকজন বিদেশি ডিরেক্টর কিন্তু শটের অ্যাঙ্গেল সেটাই থাকে। তাদের মানে ডিফারেন্টটা কেন হয় আমাদের ছবি, ডিফারেন্টটা হয় টেকনিক্যাল সাইডগুলো দিয়ে না, বেশি হয় টেকনোলজি দিয়ে। কারণ তাদের এডিটিং সিস্টেমটা ডিফারেন্ট, লাইটিংটা ডিফারেন্ট থাকে, এবং শটের যে ধরনগুলোতে ওইটা ডিফারেন্ট থাকে। আপনি যে ডায়লগ দিবেন, আমি আরো বসে আছি, আমাদের ইন্টিমেসি শট আছে বা ঝগড়াঝাটিরই শট আছে, এইটার কিন্তু শট আপনি এইখানে যেভাবে বসে আছেন এইভাবেও নিতে পারবেন, 5টা-7টা অ্যাঙ্গেলে কাটিং করেও নিতে পারবেন। সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ব্যাপার, আর এই টেকনোলজির ব্যাপার। যেমন আমরা যখন দিন দা ডে শুটিং করি তুর্কিতে, মানে স্কেটিং করে না,
ক্যামেরাম্যান স্কেটিং এর উপরে, আমরা দৌড়াচ্ছি, গুলি করতেছি, সেই স্কেটিং এর উপরে যাচ্ছে। এখন চিন্তা করেন মানে এই যে টেকনিক্যালি যে শটগুলো নিচ্ছে, এখন আপনি ঘাড়ের মধ্যে যখন ক্যামেরা নিয়ে দৌড়াবেন ওই শটটা কিন্তু আসবে না। তারা টেকনিক্যালি সাউন্ড স্ক্যাটিং করতেছে, মানে ক্যামেরা স্ক্যাটিং করে যাচ্ছে। আর এই যে জিনিসগুলো আছে এগুলো আমাদের দেশ, আমরা বলবো যে আমাদের করতে পারছে না কেন, এটা হচ্ছে টাকার দরকার। কারণ যখন আমাদের ইনকাম হবে না তখন কত ইনভেস্ট আপনি করবেন, আমাদের ইনভেস্টটা হচ্ছে, রিটার্নটা হচ্ছে না, যার জন্য নাকি ইনভেস্টটা করতে সবাই মানে দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আমি এত টাকা ইনভেস্ট করবো এই টাকাটা উঠবে, এইটাই হচ্ছে ব্যাপার। তবে সবাই এটা নীতিমালা মেনে কাজ করা ভালো, যে 50-50 কাজ। কতগুলো, কয়টা, 3-4টা আছে আপনার? যে 3-4টা আছে এই 3-4টার পরেই আর করতে চাই না। সুন্দর না মনে হয় এরপরে আর করাটা, কারণ একটা সময় থাকে যে নায়িকা নায়িকা একটা ভাব থাকা উচিত, একটা বয়স থাকে, মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে, আর বাচ্চারাও তো বড় হয়ে যাবে। আমার কাছে মনে হয় না যে তখন পর্দার হিরোইন ওইভাবে একটা মানাবে আর কি। এই জন্যই বলেছি, কারণ আমি খুব বাস্তববাদী, আমি বাস্তবতা বলতে চাই। মনে হয় ইন্ডাস্ট্রিতে নায়িকার যারা আছে এখন প্রমিনেন্ট নায়িকা তাদের সমানই বয়স, তার থেকে ছোটও হবে বর্ষা, তারপরেও বলতেছে নায়িকা না কে লাগতে হবে স্ক্রিনে। কারণ আমার আর তো অনেকে বয়স না, বেশি হওয়ার সবকিছু তো সত্ত্বেও বলে যে আমার বয়স ফ্যামিলিটা কম। আসলে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমি তো আসলে হ্যাঁ। আমার চিন্তা ভাবনা, আমার ফ্যামিলি, আমার বাচ্চাদেরকে নিয়ে, তো আমার কাছে মনে হয় যে আমার বড় ছেলেটা আলহামদুলিল্লাহ 10 বছর হলো, ছোটটা 7 বছর হলো, তার 2-4 বছর পরেই তো 14-15 বছর হয়ে যাবে বড়টা। তো এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে বা এটা সেটা। বাট আমার হাজবেন্ডকে আমার কোনো কথা নেই, আমি সবসময় বলছি যে ওই যে যেটা বললেন আর কি, ওখানেই বলছি যে মেয়েদের বাজারে ওকে ছেড়ে দিতে পারবো, আমি রিল্যাক্সে ঘুমায় থাকবো, আমি জানি ও ঘুরে টুরে সুন্দর মতো চলে আসবে, তাকাবেও না কারোর দিকে। বলবা সত্যি কথা। আমি মন থেকেই সত্যি কথা বলি, একদম ঈদের আগের দিন, মানে এই সারা মাসে না, একদম ঈদের আগের দিন আমি বলি চলো আমরা যাই কিছু কিনি তোমার জন্য, কয় না আমার লাগবে না। আমার ব্যস্ততা আসলে শুধু মানুষের জন্য, নিজের জীবনের জন্য নয়। আপনারা আজকে যে ইন্ডাস্ট্রি দেখলেন এইটার জন্যই আমার লাইফ, মানে আমি এই যে একটা শর্ট দিয়েও, আগে যখন আমি 2008-এ শুটিং শুরু করি তখন আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এত বড় ছিল না, তখন মাত্র 3600 লোক কাজ করতো। তখন আমাদের সবাই বলেছে যে শেষ ব্যবসা বাণিজ্য। আমি কিন্তু একটা শর্ট দিয়ে তারপরে আগে ফ্যাক্টরি খোঁজ খবর নেওয়া, রাগারাগি চিল্লাচিল্লি কোথাও করতে হইলে করা, তারপরে ওইখানে বসে আছে শর্টটা দিয়ে দেন, শর্টটা দিয়ে দেন, শর্টটা দিয়ে আসছি। সেই 3600 লোকের ফ্যাক্টরি 2008-এর আজকে 12,000 লোক কাজ করে, এত বড় ইন্ডাস্ট্রি। আমি কিন্তু এই ইন্ডাস্ট্রির জন্যই আমার নিবেদিত, আমার লাইফটা চলে গেছে সব সময় এটা নিয়ে, মানে আমার ধ্যান ধারণা চিন্তা সবকিছু এই কর্মসংস্থান ইন্ডাস্ট্রি নিয়ে। এই জন্যে আমি ফ্যাক্টরি ছুটি হয় ধরেন পরশুদিনই, কালকে ছুটি ফ্যাক্টরি, আমি কালকে হচ্ছে ফিরি। আর আমি আল্লাহ তাআলার কাছে সব সময় সেজদায় দোয়া করি যে আল্লাহ ঈদ আসছে, যারা এখানে কাজ করছে তারা যে হাসি মুখে বাড়িতে যেতে পারে, তাদের স্যালারি বোনাস পাওনাদারদের টাকা, মানে এগুলো নিয়েই আমার সারাক্ষণ টেনশন থাকে। এগুলো সবকিছু দিয়ে যখন বাসায় যাই রাতের বেলা সবকিছু সমাধা করে, তখন মনে হয় যে আমি আমার দায়বদ্ধতা থেকে একটু হলো রিলিজ হয়েছে। তখন হইলো ওই সকালবেলা বর্ষাকে বলি চলো বাচ্চাদেরকে একটু পাঞ্জাবি কিনে দিই, তোমাকে একটা না এখন ভাল লাগতেছে না, যাবো। কখনো কখনো যায়, কখনো কখনো যায় না। প্যারা দেই না, প্যারা দেওয়া সারা মাসে কখনোই বলে না, এটা আমি বলতে পারবো না। এটা কোনো কথা? 13 বছরের বেশি বিবাহিত জীবন, এখন যদি এই ধরনের কোশ্চেন করেন হইলো। অবশ্যই সারা জীবন অনন্তর বর্ষায় থাকতে চাই, এই দোয়া করেন সবাই। ওকে, বর্ষার জন্য হাতে তালি।